রান্না করা মাংস আর রান্নাঘরেই আছে এমন সহজ উপকরণে তৈরি করা যায় ভীষণ মজার এই ঝাল পিঠা। এই পিঠাকে অবশ্য ঝাল কেক আরও অনেক জায়গায় অনেক নামেই পরিচিত। নাম যাই হোক না কেন তাতে কি যায় আসে, এটা খেতে মজা, বানানো সহজ। তাই চলুন আমরা রেসিপি দেখে নিই আর ঝটপট আপনিও বাসায় যাতে ট্রাই করতে পারেন। আমি এখানে প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিলাম, আর ঝালের টেস্ট বুঝে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ কিন্তু চাইলে আপনি পাটায় একটু পিষে বা থেতলিয়েও দিতে পারেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং ঝালের টেস্ট বুঝে লাল মরিচ গুঁড়ো, আর 1 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি রান্না করা গরুর মাংস নিয়েছি, 6-7 টুকরোর মতো হবে। পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। হাত দিয়ে এভাবে ঝোড়া করে দিচ্ছি, আর মাংসের বাটিতে যেইটুকুন ঝোল ছিল সেই ঝোলটুকুও দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। এই পিঠার ব্যাটারটা হবে ঠিক এমন ঘন এবং থকথকে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর লবণও কিন্তু স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর একটু পানি লাগবে মনে হচ্ছে, তাই পানি দিয়ে দিলাম। এবারে আমরা চুলাতে চলে যাচ্ছি। প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে আসলে আমি পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে চামচ কিংবা হাত দিয়ে এভাবে করে 4-5টা ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। আর চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। 15 মিনিট পরে আমি এবার উল্টে দিব। একটা প্লেটের সাহায্যে আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। খুব সুন্দর কালার হয়েছে। এবার এই অপর সাইডটাও হতে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর তারপরে আমরা এটা চুলা থেকে নামিয়ে ফেলতে পারবো। এবার ধারালো কোনো ছুরি দিয়ে পছন্দ মতো যে কোনো ধরনের শেপে আপনি পিস করে কেটে নিতে পারেন। এই পিঠার উপরটা খুব বেশি ক্রিস্পি হয়, আর ভিতরটাও খেতে কিন্তু অনেক মজার। সব মিলিয়ে আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।